আজকে ছোট্ট করে একটা গল্প শেয়ার করা যাক। গল্পটা হচ্ছে দুটি ভালোবাসার মানুষের, বাট যেটা অসম্পূর্ণ থেকে গেছে, পূর্ণতা পায়নি। তো একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটা ইন্টারে পড়ে, মেয়েটা হচ্ছে গিয়ে মাত্র 8 শেষ করে 9-এ উঠেছে। 9-এ একদম প্রথম দিকে। তো বাচ্চা একটা মেয়ে, 14 থেকে 15 বছর বয়স। তো মেয়েটা কী বুঝে? মেয়েটা তো দুনিয়া সম্পর্কে বা জেনারেল নলেজ তার মধ্যে ছিল না। তো যাই হোক, ছেলেটা হচ্ছে গিয়ে যেহেতু ইন্টারে পড়ে, সেহেতু ছেলেটা অনেক কিছু বোঝে, বাট মেয়েটা কিন্তু তার কিছুই বোঝে না। তো ছেলেটা মেয়েটাকে খুব বেশি ভালোবাসতো, মানে সত্যিকারের ভালোবাসা ছিল মেয়েটার, ছেলেটার প্রতি সত্যিকারের ভালোবাসা ছিল। সো তাদের রিলেশন হয় মে মাসের দিকে। তারপর হচ্ছে গিয়ে তারা আস্তে আস্তে অনেক, মানে একে অপরের প্রতি অনেক বন্ডিং ক্রিয়েট হয়, আর হচ্ছে আরও ভালোবাসা তীব্র হতে থাকে। তো এরকম চলতে থাকে। দেন হচ্ছে কি, মেয়েটা তার ফ্যামিলির কথা চিন্তা করে, তার ভাইয়ের কথা চিন্তা করে স্যাক্রিফাইস করে দেয় বলতে, তার ফ্যামিলি থেকে একদমই নিষেধ ছিল যে কোনো রকম রিলেশন করে বিয়ে করা যাবে না, বা কোনো প্রেম বা কোনো রিলেশন মানবে না বাসায়, এটা তো পসিবলই না। প্লাস হচ্ছে গিয়ে বিয়ে মানবে সেটা তো আরও আগে হবে না। সো এরকমটা করে। মেয়েটা একটু মানসিক চাপে থাকে, ভাইয়ের কথা মায়ের কথা ফেলতে পারে না। তো সে ভাবতে থাকে যে আমি আমার ফ্যামিলি দেখবো নাকি আমি আমার রিলেশন বাঁচাবো। তারপরও মেয়েটা নিজেকে শক্ত করে ভাবে যে না, ঠিক আছে, আমি আমার ফ্যামিলিটাকে স্যাক্রিফাইস করব যদি দরকার হয়, বাট আমাকে যদি ও রিয়েল ভালোবেসে থাকে তাহলে আমি ওকে ফাইন, ওর সাথেই থাকবো। বাট এক পর্যায়ে মেয়েটা তার ভাইয়ের, তার মায়ের ভালোবাসা দেখে একটু একটু গলতে শুরু করে, আর হচ্ছে কি ওই দিক থেকে ছেলেটার থেকে চাপ সৃষ্টি হয়, বা হচ্ছে গিয়ে প্রেশার ক্রিয়েট করে ছেলেটা যে তোমাকে পর্দা করতে হবে, বা তুমি পর্দা করে বাইরে যাবে, বোরখা পরতে হবে, এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, এটা কেন করছো, আমাকে বলছো আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড এরকম, বা এটা সেটা নানান ধরনের। হ্যাঁ, এটা ঠিক, ছেলেটা পজিটিভ ছিল, বাট ছেলেটা জেনুইন লাভ করতো মেয়েটাকে। তারপরে মেয়েটা চিন্তা করতে থাকে যে আচ্ছা ঠিক আছে, ও তো আমাকে বুঝে না, ও তো আমাকে আমার মন মতো চলতে দিচ্ছে না, বা আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এই মানসিকতা, এই চিন্তাটা মেয়েটার মধ্যে হয়, এবং মেয়েটা ভাবতে থাকে যে না ঠিক আছে, আমি আমার ফ্যামিলির কথাই চিন্তা করবো। আমার ফ্যামিলি যেহেতু আমাকে বোঝে না, ও আমাকে কোনো স্বাধীনতা দিচ্ছে না, আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছে, সেহেতু আমি আমার ফ্যামিলির কথাই চিন্তা করবো, কারণ আমার ফ্যামিলি তো আর আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছে না। হ্যাঁ, আমার ফ্যামিলি ছেলেদের থেকে দূরে থাকতে বলতেছে হয়তো বা এই কারণে। আরও ছেলেটার থেকে আরও অনেক রকমের চাপ সৃষ্টি হয়, যেটা মেয়ে ওই প্রেশারটা নিতে পারে না, যার কারণে মেয়েটা একটু একটু করে ছেলেটার থেকে দূরে সরে আসে। আর কিছুদিন পরে যেটা হয়, ছেলেটার কিছু ফল্ট, শুধু ফল্ট বলবো না, অনেক বড় ফল্ট পায় মেয়েটা। তারপরে হচ্ছে গিয়ে মেয়েটা বলে যে না, ফ্যামিলির কথাই শুনবো, যেহেতু আমাকে বুঝতেছে না, আমাকে টাইম দিতেছে না। আর ছেলেটা স্টাডিতে খুব ভালো থাকার ফলে মেয়েটাকে খুব বেশি সময় দিত না, ধরতে গেলে সময় দিত না, সন্ধ্যার দিকে কিছু সময় দিত, দেন হচ্ছে কি ছেলেটা আবার হারায় যেত। তো এই সব মিলিয়ে মেয়েটা দেখে যে এটা আসলে ওর জন্য না, এই সব ভেবে আর কি। পরে আরও কিছু স্টোরি আছে যেটা আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে, কারণ হচ্ছে কি এই ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে। সো এই গল্পটা পার্ট 2 নিয়ে আসবো। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।